সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। জানাজার ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি। কবর খনন সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। হাদির মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করতে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়। ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। সুদানের আবে এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 11টায় মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগামীকাল ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ নিজ ঠিকানায় মরদেহ পাঠিয়ে সামরিক মর্যাদায় দাফন করা হবে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।